সমাজসেবার নামে লোক ঠকানো ব্যবসা করতে গিয়ে বর্তমানে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে সোনামুড়া দুর্গাপুর এলাকার কন্টেন্ট ক্রিয়েটর মান্নান চৌধুরী। ধৃত কন্টেন্ট ক্রিয়েটর মান্নান চৌধুরী সোনামুড়ায় অবস্থিত নেশামুক্তি কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন। সোনামুড়ার ধলিয়া এলাকার ধৃত মান্নান চৌধুরীর নেশামুক্তি কেন্দ্রে হানা দেয় প্রশাসন ও সোনামুড়া থানার পুলিশ। অবশেষে বন্ধ হয় ইদানিং সময়ে বহুল চর্চিত সোনামুড়ার মানুষের জন্য সামাজিক সংস্থা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর মান্নান চৌধুরীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তাকে এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে সোনামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, গত প্রায় 2 মাস ধরে সামাজিক মাধ্যমে ভিডিও লাইভ করে সোনামুড়ার রাস্তাঘাটের নেশায় আসক্ত যুবকদের ধরে বিশালগড়ের আত্মশুদ্ধি নেশামুক্তি কেন্দ্রে পাঠাচ্ছিল ধৃত মান্নান চৌধুরীর মানুষের জন্য সামাজিক সংস্থা। এদিকে স্থানীয় লোকজন থেকে অর্থ সাহায্য ও তুলছিল এই সংস্থাটির বলে অভিযোগ। বলা হচ্ছিল, বিনা পয়সায় নেশায় আসক্ত যুবকদের চিকিৎসার ব্যবস্থা করেছে মান্নান চৌধুরী ও তার সংস্থা। কিন্তু গত 19 তারিখ ঘটনা স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। বিশালগড়ের আত্মশুদ্ধি ফাউন্ডেশনের 2 জন কর্মকর্তা এসে নানান প্রতারণার অভিযোগ তোলে স্থানীয় সাংবাদিকদের কাছে। তার আগে ধৃত মান্নান চৌধুরী মোট 42 জন নেশায় আসক্ত যুবকদের ধরে সোনামুড়া ধলিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে আসা হয়েছিল। প্রথম অবস্থায় ধলিয়া এলাকার মানুষের জন্য নেশামুক্তি কেন্দ্রটিকে বিশালগড়ের আত্মশুদ্ধি বলে প্রচার করা হলেও উভয়ের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঝামেলা বাধে। সোনামুড়ার ধলিয়া এলাকায় নেশামুক্তি কেন্দ্রে থাকা এক নেশায় আসক্ত যুবককে ব্যাপক মারধরের ঘটনা সামনে আসে। অবশেষে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অনিশ দেবনাথের নেতৃত্বে অভিযুক্ত মান্নান চৌধুরীর অবৈধ নেশামুক্তি কেন্দ্রটিতে হানা দেয় প্রশাসনিক দল। অভিযানের সময় উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা আমি যেটা বলতে চাই, সকালে আজকে আমি এখানে 12টার দিকে এসেছি। আমাকে আমাদের মাননীয় এসডিএম মহোদয় সকালে ফোন করে বলেছেন যেমন একটা ইনসিডেন্ট এখানে ঘটেছে, তুমি যাও গিয়ে সেখানে একটা ইনকোয়ারি করো এবং ওটা আমাকে রিপোর্ট করো। তো সেই হিসেবে আমি আমাদের সোনামুড়া থানার ওসিকের সঙ্গে কথা বলে এখানে পুলিশ টিমও এখানে এসেছে এবং আমার সঙ্গে আমাদের মেডিকেল অফিসারও আছেন আমাদের সোনামুড়া হসপিটালে। এসডিএমের সঙ্গে কথা বলে নিয়ে এসেছি। এখানে এসে জানতে পারলাম, দেখলাম যে এখানে প্রায় 15 থেকে 16 জন লোক ওনারা আছেন। ওনারা একটাই কথা বলছেন যে ওনাদেরকে নাকি এখানে আনা হয়েছে গত 15 থেকে 20 দিন আগে, যে ওনারা নাকি নেশা করেন, নেশা থেকে ওনাদের উত্তরণের জন্য ওনাদেরকে চিকিৎসা করানো হবে। সেই হিসেবে ওনাদেরকে বাড়ি থেকে ওদের গার্ডিয়ানরা তুলে এখানে দিয়ে গেছেন এবং প্রত্যেকের জন্য ওনারা 5 থেকে 7,000 টাকা করে সেখানে জমা করা গেছে। প্রাইমারি ইনিশিয়াল স্টেজে ওনারা 4 থেকে 5,000 টাকা দিয়ে গেছেন এবং ওনারা বলছেন গ্র্যাজুয়ালি এটা আরও 3,000-4,000 করে তারা করে দেবেন। তাইলে তারা পুরোটা কোর্সের টাকা দিলে পরে কোর্সটা শেষ হবে। তো এরপরে আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে তারা খুব অনেক কান্নাকাটি করছিল যে আমাদেরকে বাঁচান, কী হয়েছে। তো তারা বলছে যে আমাদেরকে এখানে ট্রিটমেন্টের নাম করে এনে এখানে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণে আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। কেন মারধর করা হচ্ছে? তারা যদি কোনো খাবার চায় তাদেরকে বলা হচ্ছে না, খাবার দেওয়া হবে না, তোদের শাস্তি এটা, কারণ তোদেরকে যদি বেশি খাবার দেওয়া হয় তাহলে তোরা তোদের রোগটা ভালো হবে না। তাই রোগটাকে ভালো করার জন্য তারা এটাকে বলছে যে নাকি ওদেরকে মারতে হবে। এবং আমি কয়েকজন ভিডিওগ্রাফি আমি দেখলাম বা আমাকে তারা সশরীরেও দেখালো যে পিছনে পাছার দিকে খুব তাদেরকে মারধর করেছে এবং সেখানে মোটা হয়ে গেছে এবং কালো দাগ পড়ে গেছে। এটা খুব জঘন্য, কোনো মানুষ হিসেবে করতে পারে না। তো এটা দেখলাম এবং 5-6 জনে সেটা আমাকে দেখালো যে এখানে খুব বাজে অবস্থা। এবং সঙ্গে সঙ্গে আমি বাড়ির যে মালিক বিল্ডিংয়ের যিনি মালিক ছিলেন ওনাকে ডাকা উনিও যেটা আমাকে বললেন যে স্যার আমাকে একরকম জোর করে ওনারা এটা নিয়েছে। প্রথমে ওরা বলেছে যে ওরা বিশালগড় থেকে এসছে, কোনো একটা আত্মসংস্থা কি একটা নাম বললো, ওটা থেকে ওরা এসছে, ওদেরকে আমি সাহায্য করার জন্য ঘরটা ভাড়া দেওয়ার জন্য। যখন কয়েকদিন পরে দেখলাম যে ওরা যেভাবে কাজ করছে সেটা আমার পছন্দ হচ্ছিল না, তখন আমি ওদেরকে বললাম যে না, আপনারা আমার ঘর ছেড়ে দেন। পরে অনেক জোরাজুরি করে ওরা থেকে কাগজ বানিয়ে এনে একটা এগ্রিমেন্ট করে আমাকে সেখানে সাইন করিয়ে এখন তারা এটা ব্যবহার করছে। তো এখন আমি এরপর জিজ্ঞেস করলাম যে এটার মধ্যে অ্যাকচুয়ালি মেন লোকটাকে, যিনি এটার মধ্যে অল ইন অল, উনি বলছেন উনি তো স্যার এখন পালিয়ে গেছেন, আগে একজন বিশাল বড় লোক ছিলেন, এখন উনি চলে যাওয়ার পর এখন মান্নান চৌধুরী নামে একজন লোক আছেন যিনি লোকাল সোনামুড়া, উনি নাকি এটা অ্যাকশন করছেন এবং ওনার তত্ত্বাবধানেই ছেলেগুলিকে আনা হচ্ছে এবং ওদেরকে এভাবে পীড়া দেওয়া হচ্ছে এবং ওদেরকে কষ্ট দেওয়া হচ্ছে।
সেখানে এখন আমি এটা দেখার পর আমি ওদের সবাই স্বীকারোক্তি নিলাম এবং কার কী কী সমস্যা সেটা আমি লিখিতভাবে এখানে নিলাম। বিভিন্ন সাংবাদিক বন্ধুরাও সেখানে এসেছে, ওরাও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছে এবং বাইট নিয়েছে। তো আমি আশা করবো যে আমরা স্টেশনের পক্ষ থেকে যেটা আইন অনুযায়ী যেটা করা যায় সেটা আমরা করার জন্য যথাযথভাবে চেষ্টা করবো। সত্যি কথা, রাজনীতির ব্যাপারে কোনো কিছু নেই, যেটা অরিজিনাল রাজনীতি কোনো কিছু নেই। যেটা আমরা জানেন, আমি আপনাদের মাধ্যমে সেটাও জানান দিতে চাই। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির একটাই নারা, যেটা আমরা সবাই জানি, নেশামুক্ত ত্রিপুরা। তো আমরাও চেয়েছিলাম যে নেশামুক্ত সোনামুড়া তৈরি করব। যে কোনো লোক যদি আসে নেশামুক্ত তৈরি করতে বা নেশার বিরুদ্ধে আন্দোলন করতে, আমরা অলরেডি সাহায্য করতে বা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি বা বাড়িয়ে দেবো বলেছি কন্টিনিউ। কিন্তু আমরা আজকেই প্রথম এই সেন্টার আসছি, কারণ হচ্ছে আমাদের নগর পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, টোটালি এসডিএম থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি, টোটালি সোনামুড়া পিএস থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি এই সেন্টারের। এখন আপনিও দেখেছেন, মালিক টোটালি বলেছে যে বিল্ডিংয়ের মালিক যে বিশালগড়ের কোনো একটা সংস্থা নাকি উনার কাছে আসছিল বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য, তারা এমন একটা সেন্টার খুলবো। তো উনির সাথে বিশালগড়ের মালিক এগ্রিমেন্ট করেছে। ওই মালিক নাকি বলেছে যদি আমার বিল্ডিং সেই রকমভাবে তৈরি হয় আপনারাও প্রুফ দেখাতে পারেন, তারপরে আমি বিল্ডিং ভাড়া দেবো, এর আগে দেবো না। কিন্তু দেখা যাচ্ছে মালিকের এখন যে বক্তব্য ওসি সাহেবের সামনে আমাদের রয়েছে, আমার ডিসিএম সাহেব রয়েছেন, উনিও আছেন, উনার সামনেই মালিক বয়ান দিয়েছে যে ওরা জোর করে নিচে রুমে ঢুকে গেছে, আমি বিল্ডিং এখন রেডি করে নিই, ঠিক আছে, আমার দেওয়ার কোনো মতামত ছিল না, নিচে জোর করে ঢুকে গেছে। এখন আমরা আসার পর কালকে যখন আমাকে আপনাদের জোর করে কারা ঢুকেছে, এই যে মান্নান চৌধুরী যে তারা যে টিম সব মিলে জোর করে নিচে ঢুকে গেছে, যেটা মালিকের বক্তব্য, মালিক যেটা বলেছে, আমরা কিন্তু দেখিনি, ঠিক আছে, যেটা ডিসিএম সাহেবের সামনে বলছে বা মালিক লিখিত দিচ্ছে ডিসিএম এর কাছে। তারপরে এখন আমরা কালকে আমরাও যখন দেখলাম নিউজের মধ্যে আসলো যে প্রশাসন বা সোনামুড়া নগর পঞ্চায়েত সেই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না, তখন তড়িঘড়িভাবে আমিও এসডিএম সাহেবকে ফোন করলাম, সাহেব কি করা যায়। বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিসের পাশে। তো আমি আজকে সকালে শুনতে পাই, আমার স্ত্রী আমাকে বলে যে রিহেব সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোন পাইতেছি না। তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয়, তো তাইনের সাথে আমার ফোনে কথা হয়েছে, তাইনে কইছে তাইনে প্রথমে কিছু পুলিশ স্টেশনে আছে, আমরা আসার লেগে আওয়ার পরে আয়েদিকে ওখানে ফোন করছি, কইতেছে ওখানে এখানে নাই, 2-2.5 ঘন্টা ওয়েট করতাম। কিন্তু আগের দিকে আমার পেশেন্ট এখানে নেই, আমার যে ছোট ভাই উনি এখানে নাই। নাম কি ওনার? নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। কি সমস্যা এখানে দিয়েছিলেন? সমস্যাটা হচ্ছে তাই মানে একটু আগে ড্রাগস নিত, এখন ড্রাগসটা বন্ধ করার লেগে তারা রিহেব সেন্টার দেওয়া হয়েছে। কই আছে জানেন কি না? না, এখন তো মিসিং। আমরা শুনতে পেলাম কালকে রাত্রে এখান থেকে 5-6 জন নিচে, যাতে কত জানতে পারছেন না, আমিও জানি না। আমি এখানে আসার পরে অনেক তার সাথে যে স্টাফ আসলো বা রিহেব সেন্টারের যে পেশেন্টগুলো আসলো, হে করতেছে ইব্রাহিমের অনেক টর্চার করছে এবং রাতে তারা ইব্রাহিমের আর 3-4 জন লোকের রাতে যারা অতিরিক্ত মারধর করা হয়েছে, 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, তারা এখান থেকে সরাই দেওয়া হয়েছে গতকাল রাত্রে। তো এখনই আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ মিসিং এখান থেকে। আর হ্যাঁ অনেক টর্চার করছে, তার সাথে যে 2-3 জন গেছে তারা কান্না করছে যে সময় তারা মারধর করছে। তো এই বিষয়টা আমি আপনার প্রশাসনের উপরে দায়িত্ব দিতে চাই যে আমার বাইক কোথায় আছে একটু বাদ করে। আপনার কি টাকা দিয়ে রাখতেন? হ্যাঁ, আমরা এখানে 7,000 প্রত্যেক মাসে 7,000 টাকা করে কথা হয়েছে এবং হেরে অ্যাডভান্স 7,000 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে বাড়ি। আপনার নামটা? আমার নাম আকবর মিয়া। ফ্যামিলির কাজ করে আমি দিছি, নেশা করে না, হালকা পাতলা খাইলি, তারপর দিছি যে কবে দিচ্ছি? দিছি যে 13 তারিখ কার কাছে দিছি মন্নান ভাইয়ের কাছে। মন্নানের সাথে আমরা এলাকার লোক আছে, ফারপুরের আছে, আর একটা লোক আছে সালাম, আমার শ্বশুর লিটুন আছে, এই কাছে দিছি। এরকম নেমনে মারছে। আমি তোর ভাই কত টাকা দিচ্ছি? তুমি টাকা আমি দিছি 7,000 টাকা দিছি। 7,000 টাকা করে দিচ্ছি। কতদিন যাবত রয়েছে এখানে? আজকে 13-14 দিন আজকে দিছি। তোমার বাইরের মুখ থেকে শুনছি মারছেন যে? হ্যাঁ, ওই যে দাগ দেখা যায়। এখানে যে ঘটনাগুলো ওই তো তাহলে সত্য। আমার বাইরে আমি 3 বছর হয়েছি, আমার ডরে শিরে জানা যদি মারে, এখানে ভয় দেখানো। হ্যাঁ
এটা ঠিক কি না তোমরা তোমার কি মারা লেগে দিছো না ভালো লেগে দিছো? ভালো লাগে দিচ্ছে মনে হয় কি পারিব একজন কি লোকেরা এটা কি হয় নাকি বাচ্চারা করার লাগে আইছে নাইনে যদি মারে তা তার কাছে দিয়ে লাভ হইলো কি যারা কোন আপনারা লোক আছে শিকার গেছেন? তারা খুব খারাপ হয় যারে মারছে তার বাইরে মারছে তো শিকার গেছে এত শিকার গেছে না কয় আমি শিকার গেলে আবার মারবো তো এই বক্তব্য এটা দিছে আপনার ভাইয়ের নাম কি? বক্তব্য দিছি না আমার নাম আব্দুল এখন আমার বক্তব্য আব্দুল রাজ্জাক। কোন জায়গা থেকে আইছে? নতুন বাড়ি এটা থেকে শোনাবো শোনাও। কি চান এখন আপনারা কি চান? আমরা চাই যে সুস্থ বিচার চাই বিচার হইতে না বিচার না হলে খুব খারাপ হতো তারা কাছে তো ভালো লাগে দিছি তারা আইনে মারবো কি তারা তো অন্যায় সাথে জড়িত হয়ে গেছে তো তার ভালো বিচার হোক আমরা দিচ্ছি নাম কি? আমার নাম রবীন্দ্র দেবনাথ। আমার বাড়ি সোনামুড়া কারেন্ট অফিসের সামনে। আমার ছিল 27 তারিখ হয়ে গেছে ম্যাক্সিমাম। আমি রিহ্যাব সেন্টারের ভিতরে আসলাম বিশালগড় আত্মশক্তি ফাউন্ডেশনের ভিতরে 1 মাসের মতন ট্রিটমেন্ট কাটছি। কেন ট্রিটমেন্ট খাওয়ানোর পরে আমার যে সংখ্যা প্রথম ধরছিল ধরানোর পরে আমার লোকের টাকা আসছিল 8,000 টাকা। আমার 8,000 টাকা তারা নিয়ে গেছে। কারা নিছে? এটা নিচে মন্নান চৌধুরী। মন্নান চৌধুরী। মন্নান চৌধুরী 8,000 টাকা নিচে নিয়ে পরে এবার আমার এইখান থেকে পাঠাই দিছে বিশালগড় এরপরের দিন। বিশালগড় আমার নিয়ে এসে কিছু মাইদুর টাইদুর করছে। কেডা মারছে? ওই তো বিশালগড় আত্মশক্তির ফাউন্ডেশনের লোকজন মাইদুর করছে। মাইদুর দাগও আছে দেখাবো। ওই তো এরপরে মাইদুর করার পরে এরপরে অনেক দিন যাবত আমার কোনো ওষুধ বলে তৈরি কোনো কিছু দিচ্ছে না দেওয়ার পরে আমি ওষুধ খুঁজনে তারা আরও আমার মাইদুর করছে। করানোর পরে এবার কয়েকদিন পরে আমি ওষুধ ভাতের লগে লবণ চাইছি, লবণ চাও না তারা কি চাওছে আমার 1 প্লেট লবণ এনে রেখেছে। ঢালানোর পরে আমি বাটি খাইতাম চাই না দেখি আমার তো এখানে মারছে কীভাবে আমার মারছে অন্তত আমারটা আমি জানি। আজকের থেকে সপ্তাহখানিক পরে এখানে আনার পরে আমি রিহ্যাব সেন্টারের উপরে গেছি আমার নাকে দিয়ে রক্ত বাড়িয়েছি। বাড়ানোর পরে আমার লগে লগে সোনামুড়া হসপিটাল নিয়েছে। হসপিটালের থেকে মেলাগড় হসপিটাল রেফার করে দিয়েছে অ্যাম্বুলেন্স দিয়া। এবার এখানে 4 দিন আসলাম আমি হসপিটালের ভিতরে ভর্তি। 4 দিন থাকার পরে এরপরে আমার বাড়ির ভিতরে নিয়ে দিয়েছে। আবার দিয়ে আনার পরে আবার আমার মা বিটা থেকে যা অঞ্জন একটু সুস্থ হয়েছ যা তুই একটু পেয়েছিল আবার একটু সুস্থ হইয়া। আপনারা এই যে অভিযোগগুলো আগে ওই তো এটার ভিতর তো কোনো মোবাইল টোবাইল কোনো কিছু যায় না, কোনো সাংবাদিক আয় না, কোনো ডাক্তার আয় না, কোনো কিছু আয় না। কিছুদিন আগে আপনার যে সময় প্রোটেস্ট হতে মানে হয়েছিল, মানে থানাতে যাওয়ার সময়, থানাতে যাওয়ার পথে, তো ওই সময় তো আপনারা বললেন যে মান্নান যাই কাজ করছে তার সঠিক করছে। ওই তো আমি ছিলাম না, আমি হসপিটাল ভর্তি ছিলাম। বা কিতা কই বার করছে? আমরা বার করছে মনে করেন কইছে হেড নামে মিথ্যা অপবাদ করতেছে তারা খেয়ে কেডা? বিশ্বকরের পার্টিতে। হ্যাঁ, তো এইভাবে কইছে আর তো আমরা কইছে হেড নামে প্রতিবাদ করতাম। কেডা কইছে? অপবাদ মন্ডন হ্যাঁ, মিথ্যা অপবাদ দিতেছে, তো আমরা বাধ্য হয়ে হেড নামে মিথ্যা অপবাদ করছি আমরা। হ্যাঁ, এটা লই গেছে, মান্নানের লই গেছে তোর? মন্ডন বাইলে তোর প্রেস লেভেল যে অ্যাটাক করতে গেছে, এটা কেডা কইছিল? এটা করতে কইছে নিচে তুমি থেকে তারা ধরে লই আমরা গেছি এতুলো বাস। কেডা কইছে এটা? এটা মন্ডন বাই তারাও কইছে। মনে হয় কইছিল না? তো থানা যে প্রোটেস্ট করতে কেডা কইছিল এটা? এটা মন্ডন ভাই আমরা মানে মনে তোরা এটা কমান্ড দিছে যে এখানে যাইতে না? হ্যাঁ এর লোকে যাইতাম, আর না যাইলে না যাইলে আমরা মাইদুর করবো বাস। মনে না কইছিল? মন্ডানো কইছে না জাঙ্গির কইছে। জাঙ্গির কইছে? জাঙ্গির বাড়ি কোন জায়গায়? করলাম ওটা। করলাম আমরা আগে প্রতিনিয়ত মারধর করতো। হ্যাঁ আমরা সবারই মারছে, সবারই। আর একটা ভুল আছে যেমনি হেড মারছে, ভুল লাগতেছে, ভুল লাগতেছে একটা ভুল আরো। বাড়ি কোন জায়গা তার? এর বাড়ি মনে বিশাল। নাম কেটা তার? নাম তাই না। কবে নাগাদ আইছিল এখানে? এ আছে 10-12 দিন। 10-12 দিন হইব। তোর ঠিক করে খাওয়াই তো নি? ঠিক করে খাওয়ান দিত না, সবজি দিতে দূর, তার আগে তো এতলা করে। আর ডাক্তার আইতো না এখানে তোরা দেখতো? না ডাক্তার আইতো না। তো কতদিন যাবত এখানে? আমি হচ্ছে 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাসে কোনো ডাক্তার আইসি নি, দেখছি নি? না। আর খাওয়া দাওয়া ঠিকঠাক আসলে উনি? না, খাওয়া দাওয়া ঠিক নেই। মারধর কেমন করতো? মারধর করতো মানে আগের পার্টি যেটা ছিল এই পার্টিটা বেশি মারধর করতো। আর ওখানে পার্টিটা যেটা মন্ডনের পার্টি, এটা মন্ডনা পার্টি কম করছে। তো মারতো কি লেগে কষে আমার? মারতো মানে একটু কথা কইলে ভুল মিটিং করলে বলে প্ল্যান করে। প্ল্যান করলে এটা এটা কথা কইলে বা একটু হয়েছে বলে আইয়া এমন ফাইভ দিয়ে ভিডি। জাহাঙ্গীর পিঠে না? এখানে টোটালি এখন পর্যন্ত কয়জন লোক রিকভারি হয়েছে?
এটা আমাদেরকে রিকভারি বলতে এখানে তারা যে আমার যেটা বললো যে আমরা এখানে যে রেজিস্ট্রেশনের যে বইটা দেখলাম সেটার মধ্যে দেখলাম 36 থেকে 37 জন একটা নামের তালিকা, এবং প্রত্যেক নামের তালিকা এগেনিস্টে কে কে টাকা দিয়েছে, সেখানে কত টাকা দিয়েছে সেখানে একটা লিস্ট আমি পেলাম। তো সেটা দেখে আমি আবার ওদেরকে আবার ইনকোয়ারি করে জিজ্ঞেস করলাম যে এটা ঠিক কিনা। কয় স্যার হ্যাঁ ঠিক, আমাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে যারা টাকা দিয়েছে বা তাদের ফ্যামিলি থেকে যারা এসে টাকাটা দিয়ে গেছে ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ব্যাপারটা সঠিক। তারা প্রাইমারিলি ইনিশিয়াল স্টেজে তারা 5 থেকে 6,000 টাকা করে দিয়েছে, পরে আস্তে আস্তে ওদেরকে আরও টাকা দেওয়া হবে, টাকা দিলে পরে ট্রিটমেন্টটা শুরু হবে পুরোদমে এবং শেষ হওয়ার আগে পুরো টাকা দিয়ে এখান থেকে যেতে হবে, যেটা বলুন। আর এখানে আজকে দেখলাম যে আরও একটা যেটা খবর পেলাম লোকেলি, যে কালকে নাকি খুব রাত্রে 5-6 জনকে খুব মারধর করা হয়েছিল, তাদের নাক থেকে রক্ত ঝরছিল, ওদেরকে নাকি কোনো না কোনোভাবে এখান থেকে শিফটিং করা হয়েছে। আর তারা যখন জানতে পারলো যে এখানে আজকে পুলিশের লোক আসছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আসছে সেটাকে টেক আপ করার জন্য, দেখার জন্য, ইন্সপেকশন করার জন্য তারা আজকে সকালে নাকি পালিয়ে গেছে, এটা যোগ্য যেটা জানলাম। আর বাকি এখানে 42-43 জনের মধ্যে আমি 15 জনকে শুধু দেখেছি, এর মধ্যে আরও যেটা জানতে পারলাম যে আজকে সকালেই নাকি আরও বেশ কিছু লোক এখান থেকে যেগুলি পেশেন্ট হিসেবে ছিল তারা অনেক এখান থেকে পালিয়ে গেছে। নামধারী যে মানে নেশামুক্ত কেন্দ্র চালাচ্ছিল সেখানে মেডিকেল ব্যবস্থা কেমন ছিল? এটা একদমই ব্যবস্থা ভালো নেই, এখানে কোনো ব্যবস্থা নেই। এখানে তারা যেটা বলছে যে এটা অ্যান্টি ড্রাগ সেন্টার বা যেটাকে ড্রাগ ফ্রি সেন্টার নামে যেটা নাম দিয়েছে, সেটার আমি কোনো কিছু এখানে লেসপেস খুঁজে পেলাম না। কোনো ধরনের ডক্টর নেই, কোনো ধরনের ভালো হাইজিন ব্যবস্থা নেই, স্যানিটেশনের ব্যবস্থা নেই। ওদেরকে মাটিতে নিচে শুয়ে রাখা হয়েছে বা কম্বল করে বা এমনিতে বেডশিট পেটে সেখানে ঘুমুচ্ছে। এবং তাদেরকে আরেকটা যেটা অভিযোগ ছিল, তাদেরকে আজকে লাস্ট 5-7 দিন ধরে কোনো ব্রাশ, তাদেরকে সাবান দেওয়া হচ্ছে না, কোনো ব্রাশ করতে পারছে না, জল নেই, খাওয়ার নেই, কিছু নেই, একদম আনহাইজেনিক কন্ডিশন, মানে না খেয়ে ওরা মারা যাবে কোনো একটা অবস্থা, টোটালি এখানে অবস্থা চলছে। এখন প্রশাসনিকভাবে কি ভূমিকা থাকবে আপনাদের? প্রশাসনিকভাবে আমরা এটাকে টেক আপ করছি, যাতে করে আমরা প্রথমে দেখবো যে মেডিকেল টিমকে নিয়ে সেখানে যে ছেলেগুলি আছে ওনারা কতটুকু ভালো আছে এবং ওদেরকে এই মুহূর্তে বাড়িতে পাঠানো যায় কিনা সেটা আমরা প্রথমে দেখবো। আর এরপরে এবার আমরা এখন অলরেডি আমি পুলিশকেও বলেছি, তারা ওসি বা সেকেন্ড অফিসার যিনি এসছি ওনাকে বলেছি যাতে মান্নার যদি কাকে আটকানো হয়। তো এখন খবর পেলাম যে ওনাকে নাকি থানাতে আটকে রাখা হয়েছে, এখন আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশন যেটা করার সেটা আমরা করবো। কার ছেলে? আমার ছেলে কি কি না হয়েছে? রোপণ মিয়া। কবে দিছে? হ্যাঁ, ধরে লই আইছে দোকানতে, কোন বাড়ি? বাড়ি পিড়িত সামনে জ্বলিয়ে। এখান থেকে ধরে আনছিল? হ্যাঁ, কবে আনছে? আনছি তো হয়ে গেছে 2 মাস। তারপর আর খবর আসেনি আপনাদের? আমি একদিন আইছি দেখা 14 তারিখ। কোন জায়গায় গেছেন দেখতেন? হ্যাঁ, কোন জায়গায় গেছেন দেখতেন? এইখানে আইছি হ্যাঁ। রবিবার আসবো। আমার কাছে 10,000 টাকা চাইছে। আমি কইছি আমার কে কাছে চাইছে? টাকা কে নাই। এসেছে? কে এসেছে? মোল্লা। আমি কইছি আমার কাছে টাকা নাই, আমি দিতে পারতাম না, কাজ করি। হ্যাঁ, কইছে তোমার লিস্টের শুনতে আইছি না, আমার টাকা লাগবে, নাহলে তোমার ছেলে বালা করতে পারতাম না। কিন্তু আমার ছেলে আমার দিয়া যায়, আমি লয়ে যাবো। আমি বললাম আমার ছেলে দিছি না। দিছিনি? ছেলে দিছিনি আপনারে? না, হ্যাঁ কইছে যে হ্যাঁ ভালো করতে আনছে, ছেলে যদি দিতে হয় শুনে আমরা থাকতে পারতো না। আমি কইছি থাকতো না, আমার ছেলে আমি লয়ে যাবো গা, দিয়ে যায় না। হ্যাঁ টাকা চাইছে, টাকা দিতাম টাকা দিছিলেন নি আপনি? না, আমি টাকা দিতে পারছি না, আমি কাজ করে ভাত খাই। এখন কই আছে আপনার ছেলে? এজেন্টরা আসলো, এখন আমি লাখ থেকে ধরে আইছি। এখন আসেনি ছেলে? পাইছেন না, ছেলে? ছেলে নাই এখন। ছেলের নাম কি? রূপন মিয়া। কই কি আছে? কি নেশা করতো সে? এই কি তো জানি খাইতো। দিক থেকে আমরা বলি, আমরা যখন প্রশাসনিকভাবে সবার একটা দায়িত্ব থাকি, আমরা সেই জন্য আরও বেশি করে সাংবাদিকরে আমরা ধন্যবাদ জানাই। কারণ এই যে এই জায়গাতে যে তারা থাকে সেটা টোটালি আমরা জানতাম না, টোটালি আমরা জানা ছিল না যে ধরলে যে তারা এই বিল্ডিংয়ে তারা এই লোক নিয়ে থাকতেছে। এখন আপনারা নিজে দেখেছেন বিভিন্ন যারা ছিল 30-35 জন, তারা নিজের বয়ান সাংবাদিকরাও শুনেছেন তারা কি বলেছে। আমি সেই ব্যাপারে আমরা নিজেও আসার পরে দেখলাম কি পরিস্থিতি, আর আমরা নিজে দেখলাম তাদেরও বললো তারা যতদিন এদিকে রয়েছে একদিনও কোনো ডাক্তার আসে নাই। সেটা আপনি সমিতিপুরা বা আপনি নিউজ সংবাদ বা আমার ডিসিএন সাহেব বা আমার যিনি রয়েছেন এসআই সাহেব, উনি নিজেই রেকর্ড করেছে, উনি রেখেছে। একজন ডাক্তার সাহেবকে আপনি ওনার থেকেও আপনি বয়ান নিয়েছেন, একজন ডাক্তারও এদিকে আসে নাই একদিনও। না না না, এইভাবে কিভাবে? যদি চালা নেশামুক্ত তৈরি করো আমরা 100% আমরা সাপোর্ট করবো, কিন্তু 100%
এটার একটা বৈধতা থাকতে হবে, পারমিশন থাকতে হবে, ডাক্তার থাকতে হবে, চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে, সমস্ত কিছু যখন নগর পঞ্চায়েত থেকে পারমিশনের ব্যবস্থা থাকতে হবে, আমার কি বলে এসডিএম থেকে পারমিশন, সমস্ত কিছু পিএস থেকে পারমিশন থাকবে, তারপরে করুক, যে করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে অবৈধভাবে তো করতে পারে না। এখন আপনাদের ভূমিকা কি থাকবে যে অ্যাকচুয়ালি এইভাবে অবৈধভাবে চালাচ্ছে একটা সেন্টার নেশামুক্তি কেন্দ্র, নগর পঞ্চায়েত কী ভূমিকা থাকবে বা ওর বিষয়ে কি আপনারা কোনো ধরনের মামলা করবেন কিনা? আমাদের যে আমি আপনার মাধ্যমে সেটা জানান দিতে চাই। দেখেন, আমার সাথে এসডিএম স্যার, যিনি ডিসিএম স্যারকে দায়িত্ব দিয়েছে, উনি খুদ বলেছে এখন যেহেতু এটা প্রশাসনিক হাতে চলে গেছে, ডিসিএম সাহেব খুদ এসডিএম এর তরফ থেকে উনি আসছে, এসডিএম সাহেব প্লাস সোনামুড়া পিএস, ওনারা এখন সেটা পুরো দায়িত্ব নেবে তাদের হাতে। বাড়ি বলেন না, আমার ছেলে আপনি নেশা টেশা কিছু করে না, স্কুল পড়ে, মাঝে স্কুল জানা বাড়ি করে, টাকা পয়সা চাহিদা বেশি, ভাই বন্ধু লোকে চলে, সবসময় টাকা চায়, সবাই করতেছে এটা ভালো, একটাই তারা আছে নিলে তারা পরিবর্তন করে। আমরা কালকে যে লাইফে যে জিনিস দেখছি, যে মাধ্যমিক করছে আমার ছেলেটারও একজন বাড়ি হলো সীমন্তপুর, তার নাম হলো রিটন, তার তো গ্লাস লাগার যে সবটা দিচ্ছে, নিজের ছেলেরা কোনো সময় একটা মাধ্যমিক এটি দেখে নিতে গেছে। আমি আজকে আইসি, কালকে রাখতে আইসি, প্রথমত তারা দেয়া করতে দেয় না, আমার দেয়া কথা আমার ছেলে সুস্থ আছে, আছে আছে। আমরা কেন আরেকটা না আসছিল, নাম হলো মামন লস্কর, এর অনেক মাধ্যম আছে, তার যে মাধ্যমটি যে দেখছে তার সবর বানিয়ে আনিছে, এইভাবে মাধ্যম করছে। একটা গরুরও মানুষে এইভাবে মাধ্যম করে না, তারা এইভাবে মাধ্যম করছে। মারধর করছে কারা? মাধ্যম করছে কার কাছে দিয়েছিলেন মূলত? আমরা দিছি, আমার ছেলে দিছে মাননের কাছে। কত টাকা দিয়ে? 7,000 টাকা দিচ্ছে, 7,000 টাকা দিচ্ছে। আমাদের গাড়ি ভাড়া চাইছে, গাড়ি ভাড়া টাকা দিতে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলে 7,000 টাকা জীবনে 4-5 দিন হয়েছে। এই জিনিসগুলো আপনারা কীভাবে দেখলেন? ছেলের নাম কি? নাজমুল হাসান। নাজমুল হাসান। সে কি পড়ালেখা করতো? পড়ালেখা করে, ইদানিং কোন 1-1.5 মাস স্কুল জানা হোক টাইম করে, ভালো লাগে দিচ্ছে, ভালো না দিছি, ভালো হওয়ার জায়গা তারা যদি এমনি অত্যাচার করে আর তারা আমরা এলে কোনো দেখা হয়। কালকে শুধু দেখাইছে, আজকে হয়েছে, আগে একটু দিয়ে গেছি। কি জানেন আপনি? আমরা চাই এটা তো তারা দিছি ভালো হওয়ার জন্য, তারা যদি এরকম মুখটা আনি ভিতরে আনি মাইক করে, তাহলে ভারত তো আরো খারাপ দিকে বেশি যাবে। বিচার চাই, তুমি সুষ্ঠু বিচার, সুস্থ বিচার চাই, তারা এই কাম কিনে করলো। এদিকে যে মনন বেশি রিহেব সেন্টারটা খুলছে, তো আমরা আমার একজন দেবর দিছিলাম, দেবর একটু মানে উল্টাপাল্টা চলতো, যেহেতু ভাইয়ের ভিডিও দেখে সবাই মানে কইতেছে যে ভালো হইব দিছি, তো আমি টাকা টুকা দিয়ে সেরে ভাইয়ের লোক সব কিছু শেষ বেশ করে দিছি। ওখানে দিকে আমি 7,000 টাকা করে দিছি 3 মাসে। তো তারপরে কইতাছে যে 3 মাসে 7,000 টাকা করে দিতা? তো কইতাছে এখন আমি ফোন করছি, কইছে প্যানের কাছে আছে, ওখানে দিকে আইছি, আউনার পরে দেই রুগী নাই, রুগী কই আমি দেখতেছি। হ্যাঁ, ফোন দিছো? ফোন করছি বাইরে, কইতাছে না কো আমার কাছে রুগী আছে, না কো তুমি এদিকে দাঁড়াও আমি দেখাবো, তো বাইরের দিকে নাই। নাম কি? ইব্রাহিম হোসেন। বাড়ি কোন জায়গা? বিশ্রামগঞ্জ। বিশ্রামগঞ্জ। আচ্ছা, কতদিন যাবত এখানে রিহ্যাব সেন্টার রয়েছে? রিহ্যাব সেন্টার আছে আজকে 16-17 দিন হয়ে গেছে। মানুষে মানে ভিডিওর মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে মারছে, আমি কিন্তু রুগী এখনো দেখছি না, কই আছে, মারামারি হয়েছে যে। এরা কি দেখতে আইছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখতাম, আসছি সবাই কিছু মারধর করছে। এর আগে আইছিল না না, এর আগে আইছিল এখন বেশি দেখে সেটা সবাই জন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, মনে মনে যে মারামারি হইতেছে। তো আমি আইসি আমার মধ্যে রুগী নাই, রুগী কইতে পারতাছি না। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যে আমার রুগী আইনা দেখ, হ্যাঁ তো আমরা মারণের লেগে দিছি না এদিকে, হ্যাঁ বালা করানোর লেগে এদিকে দিছি, তো তারা যদি মারে তাহলে রুগী কোনটা, রুগী তো পাইতেছি না, রুগী দেখছি। আপনার নামটা? মাসুম আক্তার। যা দেখলাম, যারা পেশেন্টরা এখানে আছে তাদের মধ্যে কাউকেই সঠিকভাবে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়নি, তারা বললো যেটা। তো এদের মধ্যে থেকে যাদেরকে কোনো মানে ব্রুটালি ইনজুর্ড হয়েছে যারা, তাদেরকে আমাদের কাছে নিয়ে হসপিটালে মেডিকেল ফেসিলিটি দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কাউকেই ফেসিলিটি দেওয়া হয়নি। সেই তাদের সবারই এটা কমপ্লেন এখানে আছে। আর নেশামুক্তের জন্য যে একটা ট্রিটমেন্ট কি করা হয়েছে কি তাদের? এখানে তো আমরা দেখলাম না কিছুই সঠিকভাবে করা হচ্ছে। আপনার নাম? ডক্টর ত্রিশঙ্কর দাস। কোথায় রয়েছেন আপনি? সোনামুড়া CC।